আল্লাহর হাবিব কই জিবরাইল এই কবরটা কার রে? জিবরাইল আলাইহিস সালাম কই নবী গো এই কবরটা হলো ওই পাগলনি, যেই পাগলনি আল্লাহর জিকিরের অপরাধে আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সন্তানগুলোকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। এই কবরের ভিতরে তাদেরকে দাফন করা হয়েছে। এখান থেকে এই মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। তার মানে প্রমাণ হয়ে যায় আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, কবরে যাওয়ার পরে তাদের সম্মান কি বাড়ে না কমে? নবীর মেরাজটা কেন হয়েছিল? আপনারা বলুন বেহেশত কয়টা? 8টা। জোরে বলেন বেহেশত কয়টা? 8টা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নবী বলেন নিশ্চয়ই মুমিনের জান এবং মাল, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান এবং মাল কিনেছেন বেহেশতের বিনিময়ে। এই বেহেশত যে কত সুন্দর এটা দেখাইবার জন্যই আল্লাহ পাক তার হাবিবকে মেরাজ করাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছেন, মুমিনের মাল কিনেছেন। কিসের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কিনেছেন, মাল কিনেছেন জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের জান এবং মাল কিনেছি আমার সুন্দর জান্নাতের বিনিময়ে। আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল, ও জিবরাইল বেহেশতের মধ্যে যাবে, বেহেশতের ভিতরে সাজিরাতুল ইয়াকিন নামে একটা গাছ আছে। ওই গাছের গোড়ার মধ্যে আমার বন্ধু নবী মেরাজের পোশাকগুলো আছে। এই পোশাকগুলো আমার বন্ধু নবীর কাছে নিয়ে যাবে। আমার বন্ধুরে দোলার মতো সাজাইয়া আমার বন্ধুরে আমার দরবারে নিয়ে আসবে। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাকি দিতে না সাহস পায়া জিব্বা কদম তোলায় মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। আমার যুবক ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাম জামা মুবারকগুলো নিয়ে রাসূলুল্লাহর কাছে আসলেন। আয়েশা দেখতেছেন আমার নবী ঘরের মধ্যে ঘুমায় রয়েছে। আমরা ঘুমাইলে কোনো খবর থাকে না, আমার নবী ঘুমাইলেও দেখার ক্ষমতা আছে না? না আসেনি? এই ঈমান আছি না আমরা? আমরা ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, নবী ঘুমালে ওযু ভাঙ্গে না। এই জন্য আমার নবী, আপনার নবী ঘুমায়। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর ডান হাত মুবারকের কাছে গেল, বাম হাত মুবারকের কাছে গেলেন। আমার নবী, আপনার নবী যখন ঘুমের ঘরে আছে গো, ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন আমি যদি এখন নবীরে ডাক দেই, আমার নবী যদি ঘুম ভাঙ্গার কারণে কষ্ট পাই, আমি জিবরাইলগিরি খতম হয়ে যাবে। একবার নবীর ডান হাত মুবারকের কাছে যায়, আরেকবার নবীর বাম হাত মুবারকের কাছে যায়, একবার নবীর কদম মুবারকের কাছে যায়, আর একবার নবীর মাথা মুবারকের কাছে যায়। দুই পাশে যায়
গিয়া নবীরে ডাক দেওয়ার সাহস পাই না। মাত্র ঘোরাঘুরি করতেছে, আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ এসে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে ডাক দেওয়া যাবে না। আমার বন্ধু নবীর কদম মুবারকের তলায় তোমার জিহ্বাটা লাগায়া দাও। এবার জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কদম মুবারকের তলার মধ্যে জিহ্বাটা লাগায়া দিলেন। বন্ধুরা রে আমার, নবীর কদম মুবারকের তলায় যখন জিহ্বাটা লাগায়া দিল, আমার নবীর ঘুম ভেঙে গেল। আমার নবী ডাক দিয়ে গিয়া, আখি ভাই জিবরাইল, তোমার জিহ্বা কেন আমার কদম মুবারকের তলায় লাগাইছো? এবার জিবরাইল আলাইহিস সালামকে, নবী গো, আমার আল্লাহ আমারে পাঠাইছে জান্নাতি জামা দিয়া। এই জামাগুলো হোমনার সুপার মার্কেট থেকে পাঠানো হয় নাই, নিউ মার্ট থেকে পাঠানো হয় নাই। আমার নবীরে আমার আল্লাহর দিদারে নিবেন, আমার আল্লাহর জান্নাতি ড্রেস বন্ধুর জন্য পাঠাইয়া দিছে। আমার নবীর কাছে পোশাক মুবারকগুলো নিয়ে আসলেন। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ও জিবরাইল, কেন এসেছো? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আমারে পাঠাইছে আপনি নবীর সুন্দর করে সাজাইয়া, দুলার মতো সাজাইয়া মহান রবের দিদারে নেওয়ার জন্যে। এই কথা শুই না আমার নবী দর দর করে চোখের পানি ফালাইয়া কান্দে গো। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম বলেন, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পৃথিবীর কত পয়গাম্বর আল্লাহকে দেখার জন্য দরখাস্ত করেছে, অথচ আমার আল্লাহ দেখা দেয় নাই। আপনার আগে একজন পয়গাম্বর ছিল, যার নাম হলো মুসা কালিমুল্লাহ। আল্লাহর সঙ্গে কথা বলতো, এমন কোন দিন নাই এত কথা বলতো না। না জানে আল্লাহর কণ্ঠটা কেমন। জিবরাইল হযরতে মুসা কালিমুল্লাহ কথা বলতো। কথা বলতে 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 একদিন ডাক দিয়া কই, আল্লাহ, ও আল্লাহ, রব্বি আরনি, প্রভু দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলে, লান তারানি, ও মুসা রে, কিয়ামত হয়ে যাবে, তবু তুমি আমার দেখা পাবে না। জিবরাইল আলাইহিস সালাম কোনোভাবে মানে না, ডাক দিয়া বলে, ও আল্লাহ গো, কথা শুনি মন তো ভরে না, একবার তুমি আমার দেখা দাও। আল্লাহ বলেন, লান তারানি, কখনোই দেখতে পারবে না। এই কথা বলার পরে মুসা নবী মানে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, হো মুসা রে, তুমি যখন মানতেছো না, ঠিক আছে, আগামীকাল তুর পাহাড়ের মধ্যে আইসো। এবার তুর পাহাড়ের মধ্যে গেলেন। যাওয়ার পরে আমার আল্লাহ ৭০,০০০ নূরের পর্দার ভিতর থেকে যাররা পরিমাণ নূর আমার আল্লাহ তুর পাহাড়ের মধ্যে মারলো। তুর পাহাড় লয় হয়ে গেল, মুসা নবী বেহুশ হয়ে গেল। ও আমার বন্ধুরি, একটু পরে মুসা নবী কয়, আল্লাহ, ও আল্লাহ, তুমি আমার দেখা দেওয়ার কথা বলছো। আমি দেখেছিলাম পাহাড় তো সুন্দর পাহাড়, কিন্তু এই পাহাড়টা কেন এমন ভাবে লয় হয়ে গেল? আল্লাহ ডাক দিয়ে কয়, আমার নূরের তাজাল্লি পাহাড় শেষ করতে পারে নাই, আমার নূরের তাজাল্লি পাহাড় সহ্য করতে পারে নাই। মশারি, পাহাড় জ্বলছে, চূর্ণ বিচূর্ণ হয়েছে, তুমিও চূর্ণ বিচূর্ণ হয়ে যাইতা, একটা মাত্র কারণে তোমার মধ্যে স্পর্শ লাগে নাই, কারণ তোমার কপালের মধ্যে ছিল আমার হাবিবুল্লাহর নূর মুবারক। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীর দেখা দেয় নাই। মুসা নবীর মেরাজ হলো তুর পাহাড়ে। আল্লাহর কুদরত দেখেছে, কিন্তু আমার আল্লাহকে দেখে নাই। ইউনূস নবীর মেরাজ হলো মাছের পেটের ভিতরে। আল্লাহর কুদরত দেখেছে, কিন্তু আমার আল্লাহকে দেখে নাই। আর আমার নবীর মেরাজ হলো লামকানে আমার আল্লাহর সঙ্গে। এবার জিবরাইল আলাইহিস সালাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবী, আল্লাহ আমারে পাঠাইছে আপনাকে নেওয়ার জন্যে। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে চলে যাব, আমার গুনাহগার উম্মত আমি কোথায় রেখে যাব? একটা কথা মনে রাখবেন, আমার নবী উম্মতের সুখের বেলাও বলে নাই, পাথরের আঘাত খাইয়াও বলে নাই, মেরাজে যাওয়ার সময়ও বলে নাই, দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় নবী উম্মতের বলে নাই। এখনো রওজা মুবারকে আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। আপনারা জবান খুলে বলুন, আমার নবীর জন্য কাদার দরকার আছে না নাই? আমার নবী কয়, ও জিবরাইল, আমি যদি মহান রবের দিদারে যাই, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? এই কথা বলার পর আমার আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীরে বলে দাও, আমার বন্ধু নবীকে আমার দিদারে যতদিন আমি রাখবো, ততদিন পর্যন্ত আমার বন্ধু নবীর উম্মতের আমল নামায় একটা গুনাহ লেখা হবে না। আল্লাহু আকবার কর না কেন? আমার নবী ওযু করলে নবীদের কি কোনো গুনাহ আছে? কথা কয় না, নবীর গুনাহ আছে? আঙ্গো দেশে অনেক মৌলবীরা আছে, কয় নবীর গুনাহ আছে। নবীরকে আল্লাহ বলছে যে আপনি গুনাহ করছেন, অতঃপর তওবা করুন, নাউজুবিল্লাহ করুন। নবীজি এমনি তওবা করতেন, শুধু উম্মতের শিক্ষার জন্য। কথা বল ঠিক না বেঠিক? আর আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীকে বড় ভালোবাসেন। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযু কইরা জামা মুবারক গুলা গায়ে লাগাইছে। ও আমার জামা মুবারক গুলো লাগাইয়া যেই মাত্র রওনা হবে, যেই বুরাকটা পাঠাইছে, বুরাকটার গতি কেমন জানেননি? বুরাকের গতি হলো তার নজরটা যতটুকু যায়, একটা কদম ততটুকু যায়। আল্লাহু আকবার কেন? নজরটা যতটুকু, চোখে যতটুকু দেখে, একটা পলক, একটা কদম ততটুকু। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ পাকের কুদরত দেখাইবার জন্যই নবীরে মেরাজ করাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। ঘোষণাকার আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু নবীরে বেহেশতের জামা লাগাইয়া রওনা হইয়া গেছে। আমার নবী রওনা হইয়া গেল। আমার নবী যাওয়ার সময় একটা কবর দেখলেন, কবর। আমার নবী বলেন, জিবরাইল সাল্লাম কয়, ও নবী গো, আপনার সামনে কি? আমার নবী বলে, কবর। কবরের ভেতরে কে? আমার নবী বলেন, কবরের ভিতরে হইল হযরতে মূসা কালিমুল্লাহ। কি করে? কয় দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, জিবরাইল, আমি দেখতেছি মূসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সব নবী আপন আপন রওজা মুবারকে জিন্দা। মূসা নবী যদি জিন্দা হয়, আমার নবী কি মরা? আমার নবী কি মরা?
মুসা নবী রওজা মুবারকে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। এখন একটা প্রশ্ন করেন তাহিরি হুজুর, এতগুলা নবী থাকতে আল্লাহ মুসা নবীর কবরের উপর দিক দিয়ে আমার নবীর মেরাজের রুট ম্যাপটা কেন বানাইলো? এর কারণটা কি জানেননি? এর কারণ হলো মুসা নবী আল্লাহর সঙ্গে কথা কইতে কইতে একদিন আল্লাহরে কইলো, আল্লাহ দেখা দাও। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত তুমি দেখতে পারবে না, তবে তুমি কালিমুল্লাহ, একটু তাকায়া দেখো হাবিবুল্লাহ কারে কয়। তুমি আমার দেখতে চাইছো, দেখা দেই নাই, আর আমার নবী তোমার সামনে দিয়া আমি আল্লাহর দিদারে আসতেছে। আরো তুমি আল্লাহু আকবার। আহা, আমার নবী রওনা হইয়া গেছে। ও যুবকের দল, আমার নবী আপনার নবী আর একটা কবর দেখলেন। ওই কবরটার ভিতর থেকে মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। আল্লাহর হাবিব কয়, জিবরাইল, এই কবরটা কার রে? জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, এই কবরটা হলো ওই পাগলনি, যেই পাগলনি আল্লাহর জিকিরের অপরাধে আগুন দিয়ে ভস্মীভূত করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তার সন্তানগুলোকে পর্যন্ত শেষ করে দেওয়া হয়েছে। এই কবরের ভিতরে তাদেরকে দাফন করা হয়েছে। এখান থেকে এই মেশকে আম্বরের ঘ্রাণ আসতেছে। তার মানে প্রমাণ হয়ে যায়, আল্লাহর প্রেমিক যারা হবে, নবীর প্রেমিক যারা হবে, কবরে যাওয়ার পরে তাদের সম্মান কি বাড়ে না কমে? দুনিয়ায় থাকা অবস্থায় পাসপোর্ট ভিসা লইয়া চলে, মারা যাওয়ার পর আর পাসপোর্ট ভিসা লাগে না, যাতায় খুশি সেতায় যাইতে পারে। এই ক্ষমতা দান করেছেন কে? আরো বড় করে বলে না কে? আল্লাহর হাবিব রওনা হয়ে গেল। যাইতে যাইতে একটা মসজিদের মধ্যে গিয়েছেন। ওই মসজিদের নাম হলো মসজিদে আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহর হাবিব মসজিদে হারাম থেকে মসজিদে আকসার মধ্যে চলে গেল। আল্লাহর হাবিব যেই মসজিদের মধ্যে গিয়েছে, ওই মসজিদের মধ্যে আমার নবী যাইয়া 2 রাকাত নামাজ আদায় করেছেন। আমার নবী ছিল ইমাম, আর পিছনে ছিল 1,24,000 পয়গাম্বর মুক্তাদি। আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। এই জন্য নবীর উপাধি শুধুমাত্র রাহমাতুল আলামিন না, নবীর আর একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। মেরাজে যাই খোদার হাবিব নবী কামলে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমরা খুশি রে বেজার? এখান থেকে আমার নবী আসমানের দিকে উড়াল দিবে। এই জায়গার নাম হলো ইসরা। আর মসজিদে আকসা দিকে যে রওনা দিছে, এটার নাম হলো মেরাজ। এটার শেষ প্রান্ত হলো সিদরাতুল মুনতাহা। এখন 2য় স্টেপের আওয়াজ চলতেছে। এবার যখন আমার নবী সেখান থেকে রওনা হয়ে গেল, বুরাকের একটা পলক, একটা কদম, প্রথম কদমে যাইয়া প্রথম আসমানের ভিতরে একজন নবী, যার নাম হলো হযরতে আদম আলাইহিস সালাম। আমার নবীরে দেখা আমার নবীরে সুন্দর করে একটা সালাম দিয়ে দিছি। আমার নবীরে সালাম দিয়েছেন। ইন দি মিন টাইমে আমার নবী আপনার নবীর সালামের জবাব দিলেন। প্রথম আসমানে যাইয়া একজন নবীর সঙ্গে দেখা হলো, দ্বিতীয় আসমানে যাইয়া আরেকটা নবীর সঙ্গে দেখা হলো, তৃতীয় আসমানে যাইয়া দেখা হলো, চতুর্থ আসমানে যাইয়া আরেকজন নবীর সঙ্গে দেখা হলো। এমন ভাবে দেখা হতে হতে আমার নবী আপনার নবী 7 জন পয়গাম্বরের সঙ্গে দেখা করেন।